বন্ধুরা নমস্কার। এনডিএর দুঃসময় বলেই ইলেকশনের আগেই, ভোটাভুটির আগেই একটি আসন হারিয়ে ফেলেছে। বিহারে বিধানসভা নির্বাচনের ভোটাভুটির আগেই একটি আসনে, একটি বিধানসভা কেন্দ্রে এনডিএর প্রার্থী এই পুরো নির্বাচনী প্রক্রিয়া থেকে ছিটকে আউট হয়ে গেছে। আপনারা হয়তো শুনেছেন কেউ কেউ যে বিহারে আপনার নমিনেশন পেপারের স্ক্রুটিনি করার পরে এনডিএর একজন ক্যান্ডিডেটের আপনার নমিনেশন বাতিল হয়ে গেছে। বাতিল হয়ে যাওয়ার কারণে ওই কেন্দ্রটিতে তিনি আর কন্টেস্ট করতে পারবেন না, ফলে নির্বাচনে একটি বাদ দিয়ে এখন 243টির মধ্যে 242টি আসনে এনডিএ কে লড়াই করতে হচ্ছে। অনেকে মনে করছেন যে চিরাগ পাসওয়ানের পার্টি এলজেপি আরভির ক্যান্ডিডেটের নাম বাতিল করার পেছনে কোনো না কোনো ভাবে জেডিইউর একটা ভূমিকা রয়েছে, অর্থাৎ এনডিএর ভেতরেই অন্তর্ঘাতের তত্ত্ব কারুর কারুর মাথার মধ্যে ঘোরাফেরা করতে শুরু করেছে। কারণ আপনারা শুনেছেন, অনেক ভিডিওতে, অনেক আলোচনাতে শুনেছেন যে এনডিএর ভেতরে কি ধরনের দড়ি টানাটানি চলছে, কি ধরনের একের সঙ্গে আরেকজনের লড়াই চলছে। বিশেষ করে জেডিইউ এবং আপনার এলজেপিআর এর মধ্যে লড়াই চলছে। নীতিশ কুমার এবং চিরাগ পাসওয়ানের মধ্যে একেবারেই বনিবনা হচ্ছে না। তো তার ফলে আপনার নীতিশ কুমারের পার্টি চিরাগ পাসওয়ানের পার্টির ভেতরে লোক ঢুকিয়ে দিয়ে তাদের মাধ্যমে নাকি এরকমটা করিয়ে থাকতে পারে যে ত্রুটিপূর্ণ নমিনেশন পেপার যাতে তিনি দাখিল করেন। ঘটনাটি ঘটেছে সারেন জেলায় মাধাউরা কেন্দ্র। মাধাউরা একটা বিধানসভা কেন্দ্র। সেখানে আপনার ভোজপুরি সিনেমার বেশ নামজাদা নায়িকা সীমা সিং, এই সীমা সিংকে এলজেপি দলে চিরাগ পাসওয়ানের পার্টিতে জয়েন করিয়ে তাকে ক্যান্ডিডেট করা হয়েছিল। চিরাগ পাসওয়ান আশা করছিল সেখানে তাগড়া ফাইট হবে এবং সেই ফাইটে আপনার তার পার্টির ক্যান্ডিডেট জিতবে, যেহেতু তিনি সিনেমার নায়িকা, যেহেতু তার একটা আলাদা পরিচিতি রয়েছে, তার একটা আলাদা জন আকর্ষণীয় ক্ষমতা রয়েছে, সেহেতু তার জন্য তো এক্সট্রা ভোট আসবে। সুতরাং তিনি জিতে গেলে পরে চিরাগ পাসওয়ানের পার্টিকে শক্তি যোগাবেন। তো সেখানে তাকে ক্যান্ডিডেট করা হয়েছিল। সেখানে আরজেডি, সেখানে জানসুরাজ, এরকম আলাদা আলাদা জোট বা দলের তরফেও আপনার ক্যান্ডিডেট দেওয়া হয়েছিল। কিন্তু যখন গতকালকে স্ক্রুটিনি করা হয় তখন দেখা যায় যে সীমা সিং এর আপনার নমিনেশন পেপারের মধ্যে ত্রুটি ছিল এবং তার কারণে তার নমিনেশন পেপার বাতিল করে দেওয়া হয়। বাতিল করে দেওয়ার ফলে এখন সেখানে এনডিএর কোনো ক্যান্ডিডেট নাই। এখন সেখানে আছে জনসুরাজের ক্যান্ডিডেট, মানে প্রশান্ত কিশোরের ক্যান্ডিডেট, আর আছে আরজেডির ক্যান্ডিডেট, মানে তেজস্বী যাদবের ক্যান্ডিডেট। এবার লড়াইটা হবে প্রশান্ত কিশোর বনাম তেজস্বী যাদব বা জানসুরাজ বনাম আরজেডি, এদের মধ্যে লড়াই হবে। আর বিজেপি, জেডিইউ, তারপর আরজেডি, কি বলে, এলজেপি, আর এরা সবাই তাকিয়ে তাকিয়ে দেখবে, কিচ্ছু করার নাই। এখন খবর বেরিয়ে আসছে যে সেইখানে নাকি মানে মূলত শাসক জোটের লোকেরা হতাশ হয়ে গেছে। শুধুমাত্র আনন্দ প্রকাশ করছে জেডিইউর নেতাকর্মীরা। জেডিইউর নেতাকর্মীরা চাইছে যে চিরাগ পাসওয়ানের পার্টি যেখানে যেখানে ক্যান্ডিডেট দিয়েছে সেখানে সেখানে যাতে তারা হারে, কোনোভাবেই যাতে এলজেপি 2-3টির বেশি আসন না পায় বা একেবারে জিরো হয়ে গেলে তো তারা সবচেয়ে বেশি খুশি। তো তার জন্য তারা সেখানে আনন্দ প্রকাশ করছে। এবার তাদের ভোটাররা কাকে ভোট দেবে, সেখানে এনডিএর ভোটাররা কাকে ভোট দেবে? এনডিএর ভোটাররা তো আর এনডিএর ক্যান্ডিডেটকে ভোট দিতে পারবে না। তাহলে তারা হয় আরজেডির প্রার্থীকে ভোট দেবে, না হয় জানসুরাজের প্রার্থীকে ভোট দেবে। সেখান থেকে এমএলএ হয় আরজেডির ক্যান্ডিডেট হবে অথবা জানসুরাজের ক্যান্ডিডেট হবে। সেখানে এনডিএ জোটের জন্য একটা বড় ধাক্কা শুরুতেই। আর এই শুরুতে বড় ধাক্কা খাওয়াটা অনেকে অশুভ লক্ষণ বলে মনে করছেন, কারণ বিহারে পরিবর্তনের যে বাতাস বইছে সেটা সবাই স্বীকার করেন, সে নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু পরিবর্তনের বাতাস বইলেই যে পরিবর্তন হবে তা তো গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারে না। অন্তত পক্ষে হরিয়ানা এবং মহারাষ্ট্রের অভিজ্ঞতার পরে বা দিল্লির অভিজ্ঞতার পরে কেউ তো এটা গ্যারান্টি দিয়ে বলতে পারে না যে যতই পরিবর্তনের মানে বাতাস বসুক অথবা জনগণ যতই আপনার বিরোধীদেরকে ভোট দিতে চাক না কেন, বিজেপির তো খেলার একটা বিরাট তালিকা আছে, ধরন আছে। সেই ধরনের কারণে হয়তো, কলা কৌশলের কারণে, শিল্প চর্চার কারণে হয়তো শেষ পর্যন্ত হিসেবটা অন্যরকম হতে পারে। তো তার কারণে হার জিতের কথাটা না হয় এখন সাইডে রাখলাম আমরা, কিন্তু শুরুতে কিন্তু একটা অশুভ লক্ষণ দেখা গেল। একজন ক্যান্ডিডেট নমিনেশন পেপার জমা দিয়ে এত বড় একটি গুরুত্বপূর্ণ জোটের অঙ্গ হিসেবে
এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের নেত্রী হিসেবে নমিনেশন দাখিল করে সেটাকে টিকিয়ে রাখতে পারলেন না, এটা তো ভালো লক্ষণ না। অনেকে মনে করছেন যে এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে এনডিএ এর দুঃসময় চলছে, এনডিএ এর সামনে আপনার খারাপ ফলাফল অপেক্ষা করে বসে আছে এবং এনডিএ ক্ষমতা থেকে বিদায় নেবে। এই বিদায় বেলায় যেরকম অশুভ লক্ষণ দেখা যায়, সেই রকম অশুভ লক্ষণ নাকি বিহারের রাজনীতিতেও এনডিএর বিরুদ্ধে দেখা যেতে শুরু করেছে, আর তারই একটা অঙ্গ হিসেবে প্রথম এইটা ঘটলো। এখন কথা হলো, নমিনেশন স্ক্রুটিনি করার পরে আপনার বাতিল হয়েছে আরো বেশ কয়েকটা, তার মধ্যে দুজন নির্দল প্রার্থী রয়েছে। এর মধ্যে একজন আছেন আলতাফ আলম রাজু, উনি নির্দল প্রার্থী, ওনার নমিনেশনও বাতিল হয়েছে। বিশাল কুমার নামে আরেকজন নির্দল প্রার্থী, তার নমিনেশনও বাতিল হয়েছে। আর বহুজন সমাজ পার্টি বা বিএসপি, মায়াবতীর পার্টি, তাই সেই দলেরও একজন ক্যান্ডিডেট আদিত্য কুমার, ওনারও নমিনেশন পেপার বাতিল হয়েছে। তাহলে 3 জন আর 4 জন ক্যান্ডিডেটের নমিনেশন পেপার বাতিল হয়েছে। এই বাতিল যে হয়ে গেছে তার মধ্যে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এলজেপির ক্যান্ডিডেটের নমিনেশন বাতিল হওয়া। তো এর পেছনে কি ষড়যন্ত্র রয়েছে, আদৌ কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা, সেটা তো আমরা আগামী দিনে জানতে পারবো। এখন তো শুধুমাত্র অভিযোগ, বিভিন্ন জনের মুখে মুখে এরকম কথা ফিরছে। তবে প্রথম দফার ভোট তো আপনারা সবাই জানেন যে আগামী 6 নভেম্বর, মানে আগামী মাসের 6 তারিখ, সেখানে 18টি জেলার 121টি কেন্দ্রে ইলেকশন হবে। সেই কেন্দ্রে মাধাউরা কেন্দ্র ইলেকশন হবে শুধুমাত্র মাইনাস এনডিএ ক্যান্ডিডেট। এটা বিজেপিকে টেনশনে রেখেছে, সেটা জেডিইউ সমেত সবগুলি দলকেই টেনশনে রেখেছে। কারণ হলো যে মাধাউরা কেন্দ্রে যে ঘটনাটা এলজেপিআর এর সঙ্গে ঘটেছে, সেই রকম ঘটনা আগামী দিনে না বিজেপির সঙ্গে ঘটে, আগামী দিনে না সেটা জেডিইউর সঙ্গে ঘটে, এরকম মানে এনডিএর বিভিন্ন দলের সঙ্গে না ঘটে। কারণ এনডিএর ভেতরে এখন কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না, কোনো একটি দল তার সহযোগী দলকে বিশ্বাস করতে পারছে না। তাদের নিজেদের মধ্যে একটা মনোমালিন্য চলছে, সিট শেয়ারিং নিয়ে তাদের ঝামেলা এখনো পর্যন্ত মেটেনি। ইন্ডিয়া জোটে যেমন সমস্যা, তেমনি তাদের জোটেও সমস্যা এখনো রয়ে গেছে। বিশেষ করে চিরাগ পাসওয়ানের সঙ্গে নীতিশ কুমারের আপনার বনিবনা এখনো পর্যন্ত হয়নি। চিরাগ পাসওয়ান কোনোভাবেই নীতিশ কুমারকে পরবর্তী মুখ্যমন্ত্রী, মানে এবারের যদি অ্যাক্সিডেন্টালি তারা জিতে যায়, তাহলে আরেকবার মুখ্যমন্ত্রী হিসেবে মানতে কোনোভাবেই রাজি না, বিজেপিও মানতে রাজি না। আবার নীতিশ কুমারের কাছে অন্য কোনো পরিকল্পনা আছে বলে অনেকে মনে করছেন যে নীতিশ কুমারকে যদি কোনোভাবেই তারা আগামী দিনে গুরুত্ব না দেয়, নীতিশ কুমারের অবস্থা যদি তারা একনাথ শিন্দের মতন করে, তাহলে কি কি করবেন সেটা নীতিশ কুমার অলরেডি ঠিকঠাক করে রেখেছেন। এবং নীতিশ কুমার এটা নিশ্চিত করার চেষ্টা শুরু করে দিয়েছেন যাতে তার সহযোগী দলগুলো তার চেয়ে কম আসনে বিজয়ী হয়, যাতে বাকিদের তুলনায় এনডিএর মধ্যে বেশি আসন নিয়ে নীতিশ কুমারই 1 নম্বর দলের নেতা হন। সেই ক্ষেত্রে তার সামনে দাঁড়িয়ে বড় বড় কথা বলার সুযোগ না বিজেপি পাবে, না এলজিপিআর পাবে, না অন্য কোনো দল পাবে। তো তার জন্য পাকা খেলোয়াড় নীতিশ কুমার অলরেডি খেলা শুরু করে দিয়েছে বলে অনেকে মনে করছেন। সেই খেলারই অঙ্গ হিসেবে আপনার এই চিরাগ পাসওয়ানের নেত্রী আপনার সীমা সিং এর সঙ্গে কিছু এই ধরনের নমিনেশন পেপার নিয়ে কাগজে পত্রের কোনো কিছু ঘটেছে কিনা, সেই প্রশ্নের উত্তর দেওয়ার মতন অবস্থাতে এখন কেউ নেই। কারণ ইলেকশন যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কেউই মুখ খুলবেন না। আড়ালে আবডালে নানান জন নানান রকম কথা বলছেন। আসল সত্যটা জানার জন্য আমাদের নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে। আমার মনে হয় এই ব্যাপারে আপনাদের কারোর দ্বিমত থাকবে না, তার কারণে ভিডিওটা লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম।